হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেবো। বিটকয়েনের মধ্যে হিউজ পরিমাণ একটা ডাম্প হচ্ছে। অ্যাকচুয়ালি এটা আমরা এক্সপেক্ট এখানে করেও ছিলাম। এর আগের মার্কেট আপডেটের ভিডিওতে আপনাদের আমি একটুখানি বলেও ছিলাম যে বিটকয়েনের মধ্যে ভালো একটা ডাম্প এখানে হতে পারে। তো নেক্সট এবার এখানে কোথায় যেতে পারে বিটকয়েনের প্রাইস, আর এখানে অল্ট কয়েনগুলোর আরও কী হাল এখানে হতে পারে, কতটা পর্যন্ত ডাম্প এখানে হতে পারে, কোথার থেকে এখানে রিকভার করে মার্কেট আবার উপরে চলে যেতে পারে, এইসব জিনিস নিয়ে দেখে নেবো আজকের এই ভিডিওতে যে কী হচ্ছে না হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে, কেন এখানে ডাম্প হলো, এইসব জিনিস দেখে নেবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করব। এবার এখানে একটা ইন্টারেস্টিং একটা জিনিস যদি আপনাদেরকে আমি দেখাই, এখানে এখানে দেখুন কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যদি এখানে আসি, আমরা এখানে আসি, এর আগে কয়েকদিন আগেই মার্কেটের মধ্যে এই ডাম্পটা হওয়ার আগেই কিন্তু গোটা মার্কেট ক্যাপ, এখানে আমাদের গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ 3 ট্রিলিয়ন প্লাস হয়ে গিয়েছিল, 3.3 ট্রিলিয়ন পর্যন্ত এখানে চলে গিয়েছিল। এখন দেখুন প্রায় এখানে বলতে গেলে 1.25 ট্রিলিয়ন, ঠিক আছে, মানে আর একটুখানি কম, প্রায় এখানে $1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ এখানে মার্কেট থেকে এখানে কমে গেছে। তার মানে বুঝতেই পারছেন এখানে কতটা পরিমাণে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে ডাম্প এখানে হয়েছে। আর এখানে আপনার কত ট্রেডার যে এখানে লিকুইডেশন হয়ে গেছে তার কোনো হিসেব নেই লাস্ট এই কয়েকদিনের মধ্যে। হিউজ পরিমাণে ট্রেডার যারা এখানে ফিউচারে ট্রেড করতো তারা কিন্তু এখানে লিকুইডেশনের শিকার এখানে হয়েছে, ঠিক আছে। যদি অল ওভার গোটা এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট দেখি তাহলে সব কিছু এখানে রেড জোনের মধ্যে আছে, এমন কোনো কয়েন নেই যেটা এখানে হিউজ পরিমাণে পাম্প হচ্ছে বা একটু পাম্প হচ্ছে। হ্যাঁ, তবে এই সব কিছুর মধ্যে এখানে যদি পাই কয়েন দেখি, পাই নেটওয়ার্কই একমাত্র এরকম একটা কয়েন যার মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে দেখতে পাচ্ছি। কিন্তু অল ওভার যত কয়েন আছে সব এখানে ডাম্প হচ্ছে একের পর এক। তারপরেও পাইয়ের মধ্যে -23% পর্যন্ত পাই এখানে ডাম্প হয়েছে, মোটামুটি ভালো একটা পাম্প হয়েও ছিল পাই, এখনও ভালো জায়গাতেই আছে, $2 এখানে উপরে আছে। তো আপনাদের আমি পাই কয়েন সম্পর্কে কিন্তু অলরেডি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি পোস্ট করে বলেছিলাম পাইকে সেল করবেন না, ঠিক আছে। যখন এখানে পাইয়ের প্রাইস $0.9 ছিল, 0.9 সেন্ট যখন এর প্রাইস ছিল 4-5 দিন আগে, তখনই এখানে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে পোস্ট করে আমি বলি SMS দিয়ে যে পাইকে সেল করবেন না। এখন দেখুন পাই জাস্ট এখানে কয়েকদিনের মধ্যে কোথায় চলে গেছে, $2 প্লাস এখানে চলে গেছে পাই কয়েন, ঠিক আছে। তো এরকমই আরও মার্কেটে ইনস্ট্যান্ট আপডেটগুলো জানার জন্য, যেগুলো ইম্পর্টেন্ট আপডেট, এগুলোর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার যদি এখানে দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এই 1 বছরের মধ্যে সবচেয়ে লোয়েস্ট লেভেলের মধ্যে চলে এসেছে। যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এখানে যদি কয়েন মার্কেট ক্যাপের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি তাহলে লাস্ট 1 বছরে, আজকের থেকে শুরু করে লাস্ট এখানে যদি 1 বছর দেখি তাহলে এখানে 2024 সালের মধ্যেও এখানে আপনার ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 21-এ এখানে আসেনি, যদি এখানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এখানে দেখে, ঠিক আছে। আবার যে অন্যান্য কিছু ওয়েবসাইটের, অন্যান্য কিছু কোম্পানির যে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আছে সেগুলোর মধ্যে যদি দেখি তাহলে কোনো সাইটের মধ্যে এখানে আপনার 16-তে চলে এসেছে, কোনো সাইটের মধ্যে 10-এর মধ্যে চলে এসেছে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স। কিন্তু শুধুমাত্র যেটা কয়েন মার্কেট ক্যাপের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আছে এখানেই শুধুমাত্র এখনও পর্যন্ত 21-এর মধ্যে আছে, ঠিক আছে। আর সব সাইটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু আরও নিচের মধ্যে আছে। তো তারপরেও এখানে কয়েন মার্কেট ক্যাপের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যেটা আছে এটারই বিশ্বাসযোগ্যতা একটু বেশি, এটাই সবাই এখানে ইউজ করে। তো যার ফলে এটাকে আমরা মেইন একটা জিনিস হিসেবে এখানে ধরবো, ঠিক আছে। কিন্তু আবার এটাও আমরা দেখেছি যখনই ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এখানে 21 কিংবা 20 এই রেঞ্জের মধ্যে চলে আসে কয়েন মার্কেট ক্যাপের, তখনই কিন্তু সেখান থেকে মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হয়। তখনই আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ, এটাই হচ্ছে এখন এই সাইকেলের বটম, এবার এখান থেকে মার্কেট পাম্প হওয়ার এখানে চান্স এখানে খুবই এখানে বেশি আছে। তার মানে এই না যে মার্কেট এখানে রাতারাতি এখানে পাম্প হয়ে যাবে, কিছু জিনিস এখানে ম্যাটার করবে, একটু সময় নেবে, ঠিক আছে। তারপরেই এখানে মার্কেটের মধ্যে একটা নেক্সট এখানে পজিটিভ মুভমেন্ট আমরা এখানে দেখতে পারবো। এবার যদি বিটকয়েনের ডমিনেন্স দেখি, বিটকয়েনের ডমিনেন্স বর্তমানে 59%-এর মধ্যে বর্তমানে বিটকয়েনের ডমিনেন্স এখানে আছে। এবার এখানে দেখুন বিটকয়েনের মধ্যে এত বড় একটা ডাম্প হয়ে যাওয়ার পরেও কিন্তু অন্যান্য অল্ট কয়েনের মধ্যে যেরকমটা ডাম্প হওয়ার সম্ভাবনা এখানে ছিল, যেরকমটা ডাম্প হওয়ার এখানে কথা ছিল, সবাই আমরা যেটা মনে করছি যে বিটকয়েনের মধ্যে যদি এরকমটা ডাম্প এখানে হয়ে যায় 75K 80K এই রেঞ্জের মধ্যে যদি বিটকয়েন আসে তাহলে অল্ট কয়েনগুলো আরও সেখান থেকে 50-60% এখানে ডাম্প করবে। কিন্তু এখানে একটা ভালো জিনিস এখানে কি দেখছি অল্ট কয়েনের জন্য, যেটা খুবই ভালো একটা ব্যাপার, পজিটিভ একটা দিক, কারণ অল্ট কয়েনের মধ্যে কিন্তু সেরকম কোনো ডাম্প দেখতে পারছি না, ঠিক আছে। এটা কিন্তু ভালো একটা অনেক স্ট্রং একটা পজিটিভ ইন্ডিকেশন দেয়। নেক্সট এখানে আপনার এটাই মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে ভালো একটা পজিটিভ ইন্ডিকেশন যে অল্ট কয়েনের মধ্যে আর কত আর ডাম্প হবে, ভালো ভালো প্রজেক্ট এদের মানে ডাম্প হওয়ার মতো আর কোনো ক্ষমতা নেই। সেখানে তারা আর যারা হোল্ডার আছে সেই সব কয়েনের তারা এখানে সেল করছে না, তারা সেগুলোকে একদম একদম হোল্ড করে এখানে বসে আছে। আর যারা এখানে নতুন ট্রেডার যারা একটুতেই প্যানিক হয়ে যায় তারা সেল টেল করে মার্কেট থেকে চলে গেছে। এখন যাদের কাছে ভালো ভালো অল্ট কয়েন আছে তারা এখানে সব এখানে আপনার স্ট্রং ট্রেডার,
তাদের এখানে আপনার আগের থেকে তারা এখানে এটা ঠিক করে রেখেছে, মাইন্ডসেট ঠিক করে নিয়েছে যে আমরা এখানে একদম লসের মধ্যে এখানে সেল করব না, আমরা এখানে প্রফিটের মধ্যেই সেল করব। তো মার্কেটের মধ্যে বুল মার্কেট অল্ড সিজন আসার আগে মার্কেটের মধ্যে এরকম শেক অফ এগুলো হয়েই থাকে, যাতে এখানে আপনার যারা এখানে উইক হ্যান্ড আছে, যারা নতুন নতুন ট্রেডার আছে, যারা প্যানিক হয়ে সেল করতে যায়, যারা এখানে আপনার এক মাসে মানে 3 গুণ 10 গুণ প্রফিট করার জন্য মার্কেটের মধ্যে আসে, তাদের এখানে মার্কেট থেকে বের করার জন্য এই সব জিনিসগুলো এখানে মার্কেটের মধ্যে হয়েই থাকে, ঠিক আছে। এবার শুধুমাত্র এটা না, এখানে যদি দেখি গ্লোবাল মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে একটা ডাম্প হচ্ছে, অনেক অনেক বিশাল বড় একটা ডাম্প হচ্ছে ইউএস মার্কেটের মধ্যে, যার ইফেক্ট কিন্তু আমরা এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে দেখতে পেরেছি। আর এখানে ইউএসের মার্কেটে এখানে ডাম্প হওয়ার কিছু রিজন এখানে কি বেরিয়ে আসছে, যে ডোনাল্ড ট্রাম্প যে আছে, এর আগে ডোনাল্ড ট্রাম্প কি বলেছিল যে মেক্সিকো আর কানাডার উপরে এখানে 25% ট্যারিফ এখানে বসাবে, ঠিক আছে। এটা কিন্তু বেশ কিছুদিন আগে এখানে এই স্টেটমেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে দিয়েছিল। কিন্তু রিসেন্টলি গতকালকের আগের দিন এরকম একটা নিউজ মার্কেটের মধ্যে আসছে যে ডোনাল্ড ট্রাম্প এবার এই যে 25% ট্যারিফ এটা আছে, 25% ট্যারিফ শুধুমাত্র মেক্সিকো আর কানাডা না, ইউরোপিয়ান ইউনিয়নের যে ইউ যে দেশগুলো আছে সেগুলোর উপরেও লাগাতে পারে, এমনকি ম্যাক্সিমাম অফ দেশের উপরে, ম্যাক্সিমাম অফ কান্ট্রির উপরে 25% ট্যারিফ এখানে বসাতে পারে ডোনাল্ড ট্রাম্প। তাহলে এখানে ভাবতে পারছেন, যেখানে এখানে শুধুমাত্র দুটো দেশের উপরে 25% ট্যারিফ লাগানোর জন্য মার্কেটের মধ্যে একটা ভালো পরিমাণে ডাম্প হয়েছিল কয়েকদিন আগে, যেটা ডাম্প হয়ে গেল, যার ফলে এত পরিমাণ একটা ডাম্প হয়েছিল। এবার সেই সেম ট্যারিফটাই যদি পৃথিবীর বেশিরভাগ দেশের উপরে লাগানোর এরকম অ্যানাউন্সমেন্ট, এরকম স্টেটমেন্ট দেয়, তাও আবার ইউএসের প্রেসিডেন্ট, তাহলে এখানে মার্কেটের মধ্যে কী হতে পারে, ঠিক সেটাই মার্কেটের মধ্যে এখানে হয়েছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেও এর ইফেক্ট আমরা দেখেছি, আবার এখানে যে গ্লোবাল মার্কেট আছে তার উপরেও ইফেক্ট দেখেছি, অ্যান্ড অফকোর্স এখানে যে ইউএসের স্টক মার্কেট আছে তার উপরে তো ইফেক্ট এখানে পড়বেই, যেহেতু সেটা তাদের সাথে একদম সরাসরি জড়িত। কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট, গ্লোবাল মার্কেট কিন্তু সরাসরিভাবে জড়িত না হলেও ইউএস মার্কেটটা কিন্তু অন্যান্য গ্লোবাল মার্কেট হোক, ক্রিপ্টোকারেন্সি মার্কেট হোক, এগুলো একটু হলেও কিন্তু এখানে ফলো করে, ঠিক আছে। আবার এখানে যদি এখানে দেখি যে ইটিএফ যে আছে, লাস্ট এখানে এই সপ্তাহে 24 ফেব্রুয়ারি থেকে শুরু করে, ঠিক আছে, মানে সেই আগের সোমবার থেকে শুরু করে আজকে পর্যন্ত এখানে শুধুমাত্র সেলিংই করে গেছে। আজকের ডেটা এখনও আসেনি, কিন্তু গতকালকের ডেটাও যদি দেখি, গতকালকেও ইটিএফ কিন্তু এখানে আপনার সেল করেছে, মোটামুটি ভালো পরিমাণে বিটকয়েনকে সেল করেছে। গতকালকে 27 ফেব্রুয়ারি সেল করেছে, 26 ফেব্রুয়ারি সেল করেছে, 25 ফেব্রুয়ারিও সেল করেছে, 24শে ফেব্রুয়ারিতেও সেল করেছে। ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু শুধু এরকম না যে সবাই সেল করছে, এখানে বাইও করছে, যেমন এখানে মাইকেল সেলার বাই করছে। আবার মাইকেল সেলার আজকে এখানে একটা টুইট করে বলেছিল, প্রয়োজন পড়লে কিডনি বিক্রি করে দাও, মানে একটা মজা করে বলেছিল, প্রয়োজন পড়লে কিডনি বিক্রি করে দাও, কিন্তু বিটকয়েন না। তো এরকম তারা এখানে মজা করে টুইট করেছিল, সেটার আপডেট আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও দিয়েছিলাম। এবার এগুলো অন্যান্য নিউজের কথা, ঠিক আছে, নিউজ আপডেট। এবার এখানে টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে এখানে কী দেখছি আমি, এখানে দেখুন 2 দিন আগের যে মার্কেট আপডেটের ভিডিও আমি পাবলিশ করেছিলাম, গতকালকে ভিডিও দিতে পারিনি। এখানে দেখুন আপনাদেরকে আমি বলেছিলাম, যদি 88K নিচে ডেলি ক্যান্ডেল এখানে ক্লোজ করে, তাহলে কিন্তু এখান থেকে একটা ফ্রি ফল হওয়ার চান্স থাকবে। কেন ফ্রি ফল হওয়ার চান্স থাকবে এটাও আমি আপনাদেরকে বলেছিলাম, যে এই যে রেঞ্জটা, এই যে 88K থেকে শুরু করে এই যে এই পর্যন্ত 74K যদি দেখি, এই পর্যন্ত কিন্তু এখানে আপনার মানে বিটকয়েনের মধ্যে সেরকম কোনো কারেকশন নিয়ে কিন্তু মার্কেট পাম্প করেনি, এখানে সেরকম কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে নেই, ঠিক আছে। ছোট্ট একটা এখানে সাপোর্ট আছে, যেটা হচ্ছে 79K, এটাকেও ব্রেক করে বিটকয়েন নিচের মধ্যে চলে এসেছে। এবার নেক্সট যদি এখানে দেখি বড় ধরনের সাপোর্ট, যেটা হচ্ছে 74K বা 75K, এই পর্যন্তও কিন্তু মার্কেট এখানে আসতে পারে। যদি এখানে 72K পর্যন্ত মার্কেট আসে, তাহলে কিন্তু অবাক এখানে হবেন না, ঠিক আছে। সেরকমই এখানে প্রিপারেশন নেবেন যে 72K ওখানে আসতে পারে, সেরকমই প্রিপারেশন নেবেন যে প্যানিক হয়ে সেল করবেন না। যেগুলো লং টার্মের জন্য বাই করেছেন, স্পটে বাই করেছেন সেগুলোকে সেল করবেন না। আর যদি এখানে ফিউচার ট্রেড করে থাকেন, আমি অনেক দিন থেকেই বলছি যে ফিউচার ট্রেডকে এখন অ্যাভয়েড করাই একদম বেস্ট হবে, কারণ এখানে মার্কেট এর আগে ঠিক করুক যে মার্কেট এখন বর্তমানে আমরা আছিটা কোথায়, ঠিক আছে। এরকম না যে এখানে বুল মার্কেট শেষ হয়ে গেছে, না এখানে আপনার বিয়ার মার্কেটে আসছি, এরকম তো কোনো কিছু না। বুল মার্কেট এখানে বিটকয়েনের জন্য বুল মার্কেট হয়েছে, অল সিজন এখনও এখানে আসেনি। তো সেটাই হচ্ছে, আগে এখানে এই জিনিসটা ঠিক হয়ে যাক, আগে বিটকয়েনের মধ্যে একটা ভালো একটা এখানে বাউন্স ব্যাক নিয়ে এখানে স্টেবল হয়ে যাক, তারপরেই আমরা এখানে ফিউচারের দিকে নজর এখানে দিতে পারবো। যদি ডেইলি ক্যান্ডেলে দেখি, ডেইলি ক্যান্ডেলের 200 ডেইলি মুভিং অ্যাভারেজ, এটাকে ব্রেক করে নিচের দিকে নামা কিন্তু অনেক বড় একটা টাফের একটা বিষয়। তারপরেও কিন্তু যেটা 200 ডেইলি মুভিং অ্যাভারেজ আমাদের যেখানে ছিল $81,500, এটাকেও কিন্তু এটাকেও ব্রেক করে কিন্তু নিচের দিকে চলে এসেছে মার্কেট, ঠিক আছে। এবার দেখা যাক যে আজকে হচ্ছে ফেব্রুয়ারির শেষ তারিখ, এবার কালকে এখানে নতুন মাস এখানে শুরু হবে। এবার দেখা যাক যে আজকের মান্থলি ক্যান্ডেলটা বিটকয়েন কোথায় ক্লোজ করে, কারণ যখনই মান্থলি ক্যান্ডেল বিটকয়েনের মধ্যে ক্লোজ হয় কিংবা উইকলি ক্যান্ডেল ক্লোজ হয়, তখন কিন্তু অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে যে কোথায় এখানে উইকলি ক্যান্ডেল, মান্থলি ক্যান্ডেলগুলো কোথায় এখানে ক্লোজ হচ্ছে। যদি এখানে আপনার 80K উপরে এখানে মান্থলি ক্যান্ডেলটা ক্লোজ করে, তাহলে এখানে এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক হবে। আর যদি এটা
নিচে যদি এখানে 200 ডেলি মুভিং অ্যাভারেজের নিচে কিংবা এখানে 80 নিচে যদি এখানে মান্থলি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে মার্কেটের মধ্যে আরও একটা ডাম্প এখানে হতে পারে। আর এখানে আমাদের যে ডোনাল্ড ট্রাম্প আছে, মানে তার তো কোনো ঠিকই নেই কখন কি স্টেটমেন্ট দিয়ে দেয়, তাই না? তো এইসব জিনিসের উপরেও কিন্তু ডিপেন্ড করবে যে মার্কেট এখানে কোথায় যাবে। হুট করে যদি ডোনাল্ড ট্রাম্প এখানে কালকে এখানে এসে অ্যানাউন্সমেন্ট যদি করে যে পৃথিবীর সব দেশের উপরে 30% ট্যারিফ বসিয়ে দিলাম, মার্কেটে কী হয় হোক, যতই পজিটিভ সেন্টিমেন্ট থাকুক না কেন, মার্কেটের মধ্যে এখানে ডাম্প এখানে হবেই। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো এখানে লক্ষ্য রাখবেন। আর এখানে আমি তো আবারও বলছি, আমি এখানে সেল করছি না, আমি এখানে হোল্ড করছি। কিন্তু যারা এখানে উইকেন্ড আছে, যারা নতুন নতুন ট্রেডার একদম, আর বিশেষ করে যারা এখানে একদম লোভে পড়ে মানে এরকম একটা ব্যাপার রাখে যে 1 মাসের মধ্যে 10 গুণ 5 গুণ এখানে করবো, তাদেরকে মার্কেট থেকে শেক অফ করার জন্য এইসব জিনিসগুলো এখানে হয়ে থাকে, এরকম কারেকশন এখানে হয়েই থাকে, কোনো ব্যাপার না। তো এখানে প্যানিক করবেন না, প্যানিক করে ভালো কয়েনকে সেল করবেন না, সেগুলোকে হোল্ড করুন। স্পটে হোল্ড করলে কোনো ব্যাপার না, সেগুলোর মধ্যে একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো, সেগুলো রিকভার এখানে করবে, শুধুমাত্র এখানে সময়ের অপেক্ষা। থ্যাংক ইউ সো মাচ গাইস।